একটু উঁচু জমিন, আবার সেটা শক্ত জমিন, যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করাটা সুবিধা হয়। সাহাবায়ে কেরাম যেখানে গিয়ে দাঁড়াইলেন সেটা একটু বালুময় জায়গা, আবার একটু নিচু জমিন, বালুময় জায়গা, প্রচন্ড রোদের তাপের কারণে শুকিয়ে আছে, পাড়া দিয়ে সামনের দিকে হাঁটা যায় না, পাড়া দিলে পা নিচের দিকে ডেবে যায়। ও দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন, তাকিয়ে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরামদের জায়গা তেমন যুদ্ধের জন্য উপযোগী জায়গা নয়, কাফিরদের জায়গা যুদ্ধের জন্য উপযোগী জায়গা। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন মাত্র 313 জন, কাফিরের হাজার। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন তরবারি কয়টা আছে? সাহাবায়ে কেরাম বলেন হুজুর মাত্র 8টা তরবারি আছে। ঘোড়া কয়টা আছে? বলে মাত্র 2টা ঘোড়া আছে। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বলেন উট কয়টা আছে? বলে পয়গম্বর মাত্র 70টা উট আছে। আমার নবী ডেকে বললেন সাহাবীরা আমার জন্য চমৎকার করে বদরের একটা কিনারায় দাঁড়াইয়া সুন্দর করে লতা পাতা দিয়ে ঘর তৈয়ার করে দাও, আমি রবের কাছ থেকে অস্ত্র আর যুদ্ধের বাহিনী রেডি করব। হ্যাঁ, সাহাবায়ে কেরাম চমৎকার করে ঘর তৈরি করলেন। আবু সালমান এই ঘরের নাম আরিশ। আরবিতে যুদ্ধের ঘরটার নাম বলে আরিশ, এই জন্য এখনো মসজিদ বানানো হয়েছে, মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদে আরিশ। বদরের প্রান্তরে এখন আছে মসজিদ, বিশাল করে মসজিদ তৈরি করা। রাসূল আরবি ঘরের মধ্যে ঢুকলেন, কান্না শুরু করলেন। ও মিয়া, 2 রাকাত নামাজ কমপ্লিট করে আমার নবী যায় নামাজে বসে বসে কান্না করেন। কান্না করার সময় 2 হাত তুলে আমার নবী দোয়া করতেছেন। হাত তুলে দোয়া করার সময় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা হলো সুন্নাহ। নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন, দোয়া চলতেছে। ভালো করে খেয়াল করেন, নবীজি হাত তুলে দোয়া করতেছেন। ধীরে 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 হাত উপরের দিকে উঠতেছে, ধীরে ধীরে হাত উপরের দিকে উঠতেছে, আরো উপরের দিকে উঠতেছে, আরো উপরের দিকে উঠতেছে। সাহাবায়ে কেরাম বর্ণনাকারী বলেন এত উপরে নবীজির হাত উঠেছে, পেছন থেকে চাদরটা সরে গিয়া আমার নবীর বগল পর্যন্ত দেখা গিয়েছে। 2 হাত উঠে আমার নবী ক্ষান্ত নয়, এবার বসার থেকে নবী দাঁড়াইতে আরম্ভ করেছেন। এমন ভাবে নবীজি ধীরে ধীরে দাঁড়িয়েছেন, পুরোটা দাঁড়িয়ে হাত উপরের দিকে তোলা। আমার নবী দাঁড়িয়ে ক্ষান্ত নয়, এবার বুড়ো আঙ্গুলের পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হইয়া এমন করে দোয়া করতেছেন, মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। এদিকে কান্নার কি আওয়াজ! রাহমাতুল লিল আলামিনের কান্না শুনে সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে যায়। আবু বকর সিদ্দিক এসে আমার নবীর যারা ধইরা ডাক দেয়, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা, যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আপনার যথেষ্ট কান্না হয়েছে, আপনি আর কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম ডেকে বলেন পয়গম্বর আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা আপনার সাথে আছি, আমরা যুদ্ধ করব ডানে থেকে, প্রয়োজনে বামে থেকে যুদ্ধ করব, প্রয়োজনে সামনে পেছনে চতুর্দিক থেকে আপনাকে হেফাজত করে আমরা যুদ্ধ করব। আমরা একজন একজন করে যদি সব মরে যায়, ইসলামের পতাকা ছেড়ে বদরের ময়দান ছেড়ে পালাবো না। হযরত ওমর দাঁড়িয়ে বলে পয়গম্বর আপনি এমন করে কান্না করলে সহ্য করতে পারি না। আমার 313 জনের মধ্য থেকে যদি 312 জন যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়, আমি ওমর একা আছি আপনার সাথে, আমি ওমর একা আছি, আপনি আমার সেনাপতি, আমি আপনার সৈন্য হয়ে যুদ্ধের ময়দানে থাকব। পয়গম্বর আমি আপনার সাথে আছি, ইসলামের পতাকা বদরের প্রান্তরে উড্ডীন হওয়ার আগ পর্যন্ত ময়দান ছেড়ে আমি ওমর যাব না।
মিয়া এরপরে নবীজির কান্না বন্ধ হয় না, নবীজি কান্না করতেছে। কেন কান্না করেন? হাত উঁচু উঁচু কেন কান্না করেন কেন? এর বড় কারণ হলো আমার নবী যার কাছে কান্না করেছেন, যার কাছে সাহায্য চেয়েছেন, তার কাছে সাহায্যের কোন একটা ফয়সালা চান, এই সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে আছে, আমার নবী ভালো করে জানে। নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আয় আল্লাহ তুমি যদি চাও আজকের থেকে আর তোমার গোলামি জমিনের মধ্যে চলবে না, তুমি যদি চাও আজকের থেকে আর তোমার কদমে সাজদা চলবে না, আজকের থেকে যদি চাও কিয়ামত পর্যন্ত কেউ জমিনে তোমার নাম নেবে না, তাইলে যেমন করে হোক মুসলমানদেরকে ধ্বংস করে দাও। মাত্র 313 জন বড় কষ্ট করে হাজির করেছি, ওগো আল্লাহ, আর যদি তুমি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, তাইলে কেমন করে করবা জানি না। আমার এই সাহাবীদেরকে বিজয় দিয়া কাফিরদেরকে পরাজয় দিয়ে দাও। দোয়া করতেছেন আমার নবী, বলেন কে দোয়া করতেছেন? কথা কয় না, কে দোয়া করতেছেন? আমার নবী দোয়া করলে কবুল হইতে দেরি হয় না তাড়াতাড়ি হয়? সাউন্ডটা আরেকটু বাড়ান, সাউন্ড বাড়ান। দেরি হয় না তাড়াতাড়ি হয়? আমি আর সাধারণ মানুষের ক্ষেত্রেই তো আল্লাহ পাকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম।